এক চুটকি দিয়ে চলে এসে পড়লাম আমি মুশফিকা। তো চলো আবারও একটি রান্না করে যাই। ও সবাইকে তো আমার সালামি ও থ্রি সিস্টার ব্লগ থেকে স্বাগতমই করা হয়নি। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও ব্লগ। তো তোমরা তো আগের একটি ব্লগে দেখেছিলে যে আমি ভর্তা ভাত দিয়ে একটি ব্লগ বানিয়েছিলাম। ওই ব্লগটা তোমাদের অনেকই ভালো লাগার কারণে আরেকটি আমার বড় বোন ব্লগ নিয়ে আসলো। ওরও মন চাইলো যে আমার মতো একটি ভর্তা ভাত দিয়ে এরকম কিছু একটা ভিডিও বানাবো। সো ও ভাবলো যে আজকে চিকেন রান্না করা হোক, তাই আজকে ও চিকেন রান্না করবে। তো চলো আমরা আজকের রেসিপিটা দেখে নিই। তোমরা তো জানোই মাইমুনার ফেভারিট খাবার চিকেন, সো আজকে ও চিকেনটা রান্না করতেছে। সো এখানে আম্মু হচ্ছে ফার্স্টে ওকে মুরগিগুলা কেটে দিচ্ছিল। তোমরা এটা নিয়ে আবার হাসাহাসি করবে না। সো এখন থ্রি সিস্টার ব্লগের মাইমুনা হচ্ছে চুলা অন করতেছে। লাস্টে আম্মু পানি রেখে একটু আম্মু অন করে দিচ্ছে। দ্যাট ইজ ওকে গাইস। সো এখন চুলাতে এই পাত্রটা দিয়ে দিচ্ছে, বিকজ আমাদের তো চিকেন রান্না করতে হবে। সো এখন মাইমুনা যা যা ইনগ্রেডিয়েন্টস লাগে সেটা এখন দিয়ে দিচ্ছে। আর চলো তোমাদের আরেকটা কোশ্চেন করি, তোমাদের মাইমুনার মতো কার কার চিকেন খেতে ভালো লাগে কমেন্টে কিন্তু বলে যাবে। আর কার কার ভর্তা দিয়ে ভাত খেতে ভালো লাগে। ভর্তা দিয়ে ভাত খেতে তো আমার ভালো লাগে। আর তোমরা কিন্তু সবাই প্লিজ রিপ্লাই দিবে আমাদেরকে, আর তোমরা আমাকে রিপ্লাই দিবে, আমরা তোমাদেরকে রিপ্লাই দেবো। সো বেশি কথা না বলে চলো রান্নাটা দেখি নেই। সাথে আমার আম্মু হেল্প করতেছিল, কারণ ও তো একা একা সব রান্না করতে পারবে না। সো এই যে দেখো গরম হচ্ছে আস্তে আস্তে তেলটা। সো আর এই যে মিসেস মাইমুনা আমাদের থ্রি সিস্টার ব্লগের, ওর হাতে তেলটা ভরে গেছে। সো এখন ও দিয়ে দিচ্ছে জিরা। সো এখন যে জিরাটা দেওয়া হয়েছে না, এটা এখন গরম হবে, দেন মাংসটা দেওয়া হবে। এখন ও দিচ্ছে এলাচ, দিয়েছে যেন কয়টা, 3টা এলাচ দিয়ে দিয়েছে। সো আর এই যে এলাচটা হচ্ছে এখন ভেঙে দিছে যাতে ওটা টেস্টটা আমরা পাই। আর এলাচ কেন দেওয়া হয় এটাও কিন্তু তোমরা কমেন্ট আমাদের বলে যাবা। আর এই যে ও ফার্স্ট টাইম রান্না করতেছে, ওর অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য আমরা এই ভিডিওটা করছি। সো এখানে দিয়ে দিল আম্মু দারচিনি প্লাস পেঁয়াজ, যেগুলো দিয়ে এখন মাংস কষাটা হবে। আর আপনি না জাস্ট ঝিমাইতেছে। অনেকক্ষণ পর আম্মু দিয়ে দিচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা হচ্ছে 2 চামচ দেওয়া হলো। তারপর দিয়ে দিচ্ছে হচ্ছে রসুন বাটা। রসুন বাটাও 2 চামচ, যেমন পেঁয়াজ বাটা দেওয়া হয়েছে তেমন রসুন বাটাও 2 চামচ দেওয়া হচ্ছে। তারপর দিয়ে দিচ্ছে আদা বাটা। আদা বাটাও তো 2 চামচ দিয়ে দিচ্ছে। তারপর দিল লবণ, যেটা নাকি সব সময় সব খাবার দিতে হয়। একে একে পরিমাণ মতো যত মশলা লাগে সেই মশলাগুলি আম্মু দিয়ে দিচ্ছে, যেমন হচ্ছে মরিচের গুঁড়া। তারপর মরিচের গুঁড়া অনেক যার যেরকম টেস্ট অনুযায়ী দিবে। তারপরে দিল হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটাও টেস্ট মতো দিল। তারপরে দিবে জানো তো কি, ধনিয়ার গুঁড়া। অফকোর্স ধনিয়ার গুঁড়াটা দিতে হবে। আর এই যে ধনিয়ার গুঁড়াটা দিয়ে একটু লেড়ে দিচ্ছিল যাতে এটা একদম মিক্সড খেয়ে যায়। বাবারে কত বড় যে ভিডিও, আমি না আর কথাই বলতে পারছি না। সো আশা করি তোমরা সবই ভিডিও দেখে ফেললে। এখন আম্মু দিয়ে দিল পানি পরিমাণ মতো। সো তোমাদের সাথে একটু পরে কথা বলি, আর তোমরা এই রান্নাটা দেখতে থাকো। সো গাইস এখন হচ্ছে চিকেন দেওয়ার পালা, যেটা নাকি মাইমুনার খুবই ফেভারিট। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, এগুলা হচ্ছে সবই লেগ পিস, যেটা নাকি মাইমুনার আরো বেশি ফেভারিট।
2 hours later. সো প্রায় মাংসটা কষানো হয়ে গেছে, এজন্য আপি আর একটু লেড়ে দিচ্ছে যাতে মাংসটা আর একটু কষানো হয়। ওকে গাইস, তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো। দেখা হচ্ছে খাওয়ার সময়। সো গাইস, এখন হচ্ছে মাইমুনার খাওয়ার সময়। সো তোমরা তো দেখতেই পারতেছো দেখতে কতটা ইয়াম্মি লাগতেছে। এটা হচ্ছে আমার আপির খাবার আর এটা হচ্ছে আম্মুর খাবার। তোমরা তো জানোই যে আমার আম্মুর একদমই ভাত খেতে ভালো লাগে না। আর এই যে আম্মু হচ্ছে এখানে একটু রুটি দিয়ে মাংসটা খাবে। সো আম্মুর কাছে তো খুবই ভালো লেগেছে। আর তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অফকোর্স আমাদের কমেন্টে বলে যাবে। আর আমি তোমাদের যেই যে কোশ্চেনগুলো করছি ওগুলোর রিপ্লাইও তোমরা কমেন্ট বক্সে বলে যাবা, বিকজ আই লাইক ইউ। সো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আসসালামু আলাইকুম, বাই বাই।